আরে মিষ্টিদের বাড়ি এই পাখি দুটো আবার কোথা থেকে এলো জানার জন্য ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকো বন্ধুরা। হ্যালো বন্ধুরা, সুইট ডল স্টোরিতে তোমাদের সকলকে স্বাগত। এখন বিকেল হয়ে গেছে, তাই কমলা, দুষ্টু আর মিষ্টি ঘরের বাইরে বসে আছে। চলো তাহলে বন্ধুরা দেখে নিই এরপর কি হয়। উফ বাবা, যা গরম পড়েছে, তার উপর আবার লোডশেডিং। ঘরের ভিতরে তো থাকাই যাচ্ছে না। বিকেল বেলায় কোথায় একটু হাওয়া দেবে, গাছের পাতাগুলোও নড়ছে না। গরমে একদম নাজেহাল অবস্থা। কবে যে বৃষ্টিটা হবে কে জানে। গাছপালাগুলো তো সব শুকিয়ে যাচ্ছে। এবারে বৃষ্টিটা না হলে কিছুই বাঁচবে না। হ্যাঁ মা, ঠিকই বলেছ। গরমে আর কিছুই ভালো লাগছে না। কবে যে বৃষ্টিটা নামবে কে জানে। হ্যাঁ রে, এবছরে গরমটা একটু বেশিই পড়েছে। গাছপালা পশু পাখিদের জল না পেলে যে ওদের খুবই কষ্ট। কবে যে বৃষ্টি হবে ভগবানই জানে। কমলা যখন মিষ্টির সাথে কথা বলছে সেই সময় গণেশ বাড়িতে এলো। দুষ্টু, মিষ্টি, এই দেখ তোদের জন্য আমি কি এনেছি। আরে মিষ্টির বাবা, তুমি এই সময় বাড়িতে যে? হ্যাঁ গো, এই দেখো দুষ্টু মিষ্টির জন্য কি এনেছি আমি। রাস্তার পাশে একজন বিক্রি করছিল, বাড়ি ফেরার পথে দেখতে পেলাম, তাই দুষ্টু মিষ্টির জন্য নিয়ে এলাম। আরে এগুলো তো টিয়া পাখি। পাখি পাখি, কি সুন্দর পাখি পাখি। পাখি পাখি, কি সুন্দর পাখি। আমি নেব আমি নেব। তারপর দুষ্টু পাখিগুলো দেখার জন্য তাড়াতাড়ি করে পাখির খাঁচার সামনে চলে এলো। কি সুন্দর দুটো পাখি। পাখি পাখি, আমি নেব পাখি। আয় আয় পাখি, আয় আয়, ধর 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 পাখি ধর। তো হঠাৎ করে তুমি ওদেরকে বাড়িতে নিয়ে এলে যে? রাস্তার পাশে মিষ্টির মতো দেখতে একটা বাচ্চা পাখিগুলো বিক্রি করছিল। আমার দেখে খুব মায়া হচ্ছিল, তো তাই আমি পাখিগুলো কিনে নিয়ে এলাম। তা ভালোই করেছো। দুষ্টু মনে হচ্ছে পাখিটা পেয়ে খুব খুশি হয়েছে। পাখি পাখি পাখি, কি সুন্দর পাখি। ধর 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 পাখি ধর, পাখি 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 ধর পাখি। দিদি দেখ দেখ, কি সুন্দর পাখি। পাখিগুলোকে ধরবি, আয় আয়। হ্যাঁ রে দুষ্টু, কি সুন্দর দুটো টিয়া পাখি। দিদি এগুলো বুঝি টিয়া পাখি? হ্যাঁ রে দুষ্টু। দিদি আয় না, আমরা পাখিগুলোকে নিয়ে খেলবো। হ্যাঁ দুষ্টু মা, এটা তো তোমাদের জন্যই নিয়ে এসেছি। তোমাদের পছন্দ হয়েছে তো? হ্যাঁ বাবা, আমার পাখি খুব ভালো লাগে। আমি ওদের নিয়ে খেলবো। হ্যাঁ খেলবে তো, কিন্তু ওদেরকে তো তোমাদের দেখেও রাখতে হবে, রোজ দিন খেতেও দিতে হবে। হ্যাঁ বাবা, আমি ওদেরকে রেখেও রাখবো, ওদেরকে খেতেও দেবো। হ্যাঁ রে দুষ্টু, ওদেরকে কিন্তু রোজ দিন জল দিতে হবে, খাবার দিতে হবে, তবেই তো ওরা খেতে পাবে। ওদেরকে আমরা দুজন মিলে রেখে রাখবো। দিদি ওরা কি খায় দিদি? ওরা তো ফল খায়, ছোলা খায়। ও তাই দিদি, তাহলে আমি এগুলো সব ওদের খেতে দেবো। দিদি ওরা আমাদের ছেড়ে আবার উড়ে চলে যাবে না তো? আরে না না দুষ্টু, ওরা তো খাঁচার ভিতরে আছে, ওরা উড়ে যাবে না। তাই দিদি, তাহলে তো খুব মজা হবে। হ্যাঁ রে বোন, ওরা তো খাঁচার ভিতরেই থাকবে, আর খাঁচার ভিতরেই ওদের খেতে দিতে হবে। ঠিক আছে দিদি, কিন্তু আমরা ওদের কি বলে রাখবো দিদি? এটা তো ঠিকই বলেছিস দুষ্টু। হ্যাঁ দিদি, ওদের একটা নাম দিলে কেমন হয়? বোন, তাহলে আজ থেকে ওদের নাম পুটু আর মিঠু। পুটু মিঠু, তোদের ভালো লেগেছে তো নামটা? হ্যাঁ রে, আজ থেকে আমরা তোদের এই নামেই ডাকবো। তোর নাম পুটু আর ওর নাম মিঠু। ওদের মনে হয় নামটা খুব পছন্দ হয়েছে। কি মজা কি মজা, আজ থেকে ওরা আমাদের খেলার বন্ধু। হ্যাঁ হ্যাঁ দুষ্টু। তারপর দুষ্টু আর মিষ্টি পাখি দুটোকে পেয়ে তো খুব খুশি হলো, আর ওরা ওদের সাথে খেলতে লাগলো। চল আমি তোদের গোপীর সাথে আলাপ করিয়ে দিই। গোপী গোপী, দেখ বাবা কি এনেছে বাড়িতে। এই দেখ গোপী, আজ থেকে ওরা আমাদের বাড়িতেই থাকবে, আমরা সবাই একসাথে থাকবো। গোপীরও মনে হয় খুব ভালো লেগেছে ওদের। হ্যাঁ দিদি, আজ থেকে ওরা দুজন এখানেই থাকবে, গোপীর পাশে। হ্যাঁ দিদি হ্যাঁ দিদি। চল চল বোন, ওদের মনে খিদে পেয়েছে, ওদেরকে কিছু খেতে দি। হ্যাঁ হ্যাঁ দিদি, ওদের মনে খুব খিদে পেয়েছে। তারা বোন, আমি এক্ষুনি ওদের জন্য কিছু নিয়ে আসছি। তারপর দুষ্টু আর মিষ্টি পাখি দুটোকে পেয়ে তো খুব খুশি হলো, ওরা ওদের সাথে খেলতে লাগলো। কি গো, মেয়েরা তো পাখিদেরকে পেয়ে খুব খুশি হয়েছে, ওরাই পাখি দুটোর যত্ন করতে পারবে। হ্যাঁ গো, ওদের জন্যই তো আমি নিয়ে এলাম। কিন্তু ওদেরকে খাঁচার মধ্যে বন্দি করে রাখাটা কি ঠিক হবে? এটা তো তুমি ঠিকই বলেছো, ওরা তো এখনো পোষ মানেনি, তাই খাঁচার ভিতরেই থাক। কদিন থাকতে থাকতে যখন ওরা পোষ মেনে যাবে তখন ওদের বাইরে বের করে দেবো। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তুমি কি একটু চা খাবে? হ্যাঁ, চা হলে তো ভালোই হতো, তুমি একটু আদা দিয়ে চা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি চা করে নিয়ে আসছি। তারপর কমলা ঘরের ভিতরে চা বানাতে চলে গেল, আর গণেশ বাইরে বসেই কমলার অপেক্ষা করতে থাকলো। আর এদিকে দুষ্টু আর মিষ্টি পাখিদের সাথে খেলা করতে থাকলো। একটু পরেই কমলা চা নিয়ে ঘরের বাইরে বেরিয়ে এলো। তারপর দুজনে মিলে চা খেতে লাগলো। আহ,
এই সময় আদা দিয়ে চাটা খেয়ে শরীরটা খুব ভালো লাগছে। চাটা কিন্তু দারুণ বানিয়েছো কমলা। ভালো হয়েছে বলছো? ঠিক আছে, তাহলে আমি একটু খেয়ে দেখি। কিন্তু আমার এত গরমে চা খেতে একদম ভালো লাগে না। তুমি খাবে বললে তাই একটু করে নিয়ে এলাম। তুমি একবার খেয়ে দেখো, চাটা সত্যিই খুব ভালো হয়েছে। আচ্ছা ঠিক আছে, বলছো যখন তাহলে একবার খেয়েই দেখি। তারপর কমলা আর গণেশ দুজনে মিলে গল্প করতে করতে চা খেতে লাগলো। তাহলে দেখলে তো বন্ধুরা, দুষ্টু আর মিষ্টি পুটু আর মিঠুকে পেয়ে কত খুশি হয়েছে। আজকে এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও। এইরকমই দুষ্টু মিষ্টি পুতুলের গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো, যাতে নতুন নতুন ভিডিও তোমাদের মিস না হয়ে যায়। টাটা বন্ধুরা, আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।